हो हल्का रात परीशम की तरह नरम रज़्मे हक बातिल हुत फौलाद है मोमिन। बुझेन ना? हो हल्का रात परीशम की तरह नरम रज़्मे हक बातिल हुत फौलाद है मोमिन। जचते नहीं कंजश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सय्याद है मोमिन। कहते हैं फरिश्ते के दिलावीज है मोमिन। हूरों को शिकायत है कमामीज है मोमिन। হাত দিছেন প্রয়োজন হইলে সময় হইলে দরকার হইলে জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে কাফেরের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য। কথা কয় না? এই হাত দিয়া এলাকার চেয়ারম্যানের নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপকে থাপ্পড় মারবো এই জন্য হাত দেওয়া হয় না। অনেকে ওয়াজের মধ্যে আইসা খেয়াল করে যে এই হুজুরে কি নতুন নতুন কথা কয়। আমার কাছে নতুন কোনো কথা নেই, কোরআন শরীফ পুরান, আমরাও পুরান। এটা হইল স্মরণ করাই দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে কথা বলছে। প্রথম তো একটা পেয়ারা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা। তো এটা আমি খুব মজা করে বলি, মজা করে, আমার কাছে মজা লাগে। তো আমি চাইছি যে আমার কাছে মজা লাগে, এই মজাটা সবার কাছে লাগুক। ও আমার মুমিন বান্দারা, ডাকটা বড় মজার, আদরের। ইমাম তাফসীর হযরত ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, অন্য অন্য পয়গম্বরের উম্মতের মধ্যে যারা মুমিন মুসলমান, এদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মাসাকিন বলে, হে মিসকিনেরা। যেটা আমি সাধারণত বলি, ও ফকিন্নির হোলারা। যাও, আল্লাহ এত খারাপ করে বলেন না, বলছেন মিসকিনেরা। শুধু উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ খুব আদর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুঝছেন? এই আওয়াজ নাই। হে আমার মিতারা, হে আমার বন্ধুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর খুলাসা হইল আমার বন্ধুরা, তোমরা যারা আমার দোস্ত, এরা। এটাই এটা অর্থ। বন্ধু মানে ইয়া আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। কথা কয়, আল্লাহ কার বন্ধু? কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের কারসাজ, বন্ধু, দোস্ত। এজন্য আল্লাহ মুমিনদেরকে জুলুমাতের থেকে, অন্ধকারের থেকে নূরের দিকে, আলোর দিকে বের করেন। কোন মুমিন যদি নাকি অন্ধকারে থাকতে চায়, গুনাহের অন্ধকারে, কুফরির অন্ধকারে, শিরকের অন্ধকারে, বেদাতের অন্ধকারে, আল্লাহ বলেন যে তুই না আমার বন্ধু, তোরা আমি কুফরি, শিরকি, বেদাতের, গুনাহের অন্ধকারে থাকতে দিব না, তোকে আমি ইসলামের আলোর দিকে নিয়ে যাব। আরে কথা কয় না? বন্ধু উল্টা পাল্টা চলো, এটা কি কোনো বন্ধু চায়? এই জন্য আল্লাহ অন্তত মুমিনের ব্যাপার এটা চান না যে মুমিন উল্টা পাল্টা চলো। যে আল্লাহ বলেন আমি মুমিনদের বন্ধু, আমি এদেরকে অন্ধকারের থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদের মিতা, দোস্ত। আপনারা শুনছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহর এক নাম আছে আল মুমিন। কি নাম বলেন না?
আসেনি? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এইখানে কয়েকটা নাম আছে আল্লাহ, তার মধ্যে এক নাম, এটা একটু এক নাম হলো আল মুমিন। আল্লাহর এক নাম মুমিন। এখন আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে, রসুলকে বিশ্বাস করার কারণে আল্লাহ বলেন তুইও মুমিন। তা আমার এই নামটা কি আমি রাখছি না আল্লাহ রাখছেন? কে রাখছেন বলেন না? অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো এটা আল্লাহ মুমিন, আমি মুমিন। তখন কি হইল বলেন না? নামে নামে এই সমস্ত ওয়াজ আছে, কিন্তু নামে নামে মিতা। আল্লাহ তো তুই আমার মিতা, আমি তোর মিতা। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। আচ্ছা বলেন তো আপনারা, বন্ধু বন্ধুকে কোনো উপদেশ দিলে খারাপ দেয় না ভালো দেয়? বন্ধু বন্ধু বেশ কম আছে আবার। আল্লাহ যে বন্ধু 1 নম্বর না 2 নম্বর? আরে কথা কয় না। আর মানুষের মধ্যে যে বন্ধু হয় সব কি 1 নম্বর না 2 নম্বর আছে? 2 নম্বর নি, শুধু 3 নম্বর আছে। বুজুর্গ বলেন, দিলা আন্দর জাহা ইয়ারা সে কিসমন জবানি আন্দো নানি আন্দো জানি। দিলা আন্দর জাহা ইয়ারা সে কিসমন জবানি আন্দো নানি আন্দো জানি। বন্ধু 3 প্রকার। কয় প্রকার? মুখের বন্ধু, পেটের বন্ধু, দিলের বন্ধু। মুখের বন্ধু হইল দোস্ত, কেমন আছিস, ভালো আছিস তো? কথা কয় না। মুখের জমা খরচ, আরে কতদিন তোরে দেখি না আমি রে। মুখের বন্ধু, লম্বা কথা বলার সময় নেই। আরেকটা হইল পেটের বন্ধু। অস্ট্রেলিয়ার থেকে, আমেরিকার থেকে, ইউরোপের থেকে আসছে, মাল কামাই আসছে। অন এলাকায় আসার পরে এলাকার ওরা বলতেছে কতদিন তোর দেখিনি, কি চল 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 সদরপুর বাজারে চল, একটু আমরা চাটা খাবো, চল। এখানে নিয়ে যায়, যাওয়ার পরে টাইট করে খায়। খাওয়ার পরে বিল দেওয়ার টাইমেও একটু বিস্তার দেয়। ইউরোপের থেকে যে আসছে ও বিল দিয়ে যখন শেষ করে, আরে তুই দিয়ে বলাইছিস? বুঝে না কথা। আরে তুই দিয়ে বলাইছিস, আমি তোরা আনলাম চা খাবার লেগে, তুই বিল দিয়ে বলাইছিস? এই কি বিল দেওয়ার লেগে নিছে না খাইবার লেগে নিছে? এটা হইলো পেটের বন্ধু। আর হইলো দিলের বন্ধু। দিলের বলেন আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের সাথে আল্লাহর বন্ধুত্ব। আল্লাহ খাইবেন এই জন্য না খাওয়াইবার লেগে? আরে কথা কয় না, আল্লাহর কি খাওয়ার দরকার আছে নাকি? আল্লাহ কি খান না খাওয়ান? হ্যাঁ, আল্লাহ আহাদুল লাইসা কামিথলিক সামাদুল লাইসা কাফদলিক। আহাদুল লাইসা কামিথলিক সামাদুল লাইসা কাফদলিক। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। আল্লাহ খাওয়াইবার লাগে না খাইবার লাগে? দিবের লাগে না নিবের লাগে? প্রতিদিন রাত্রের শেষ ভাগে, প্রতি রাত্রের শেষ ভাগে আরশ কুরসি লৌহ কলমের মালিক দুনিয়ার আকাশের মধ্যে আইসা ঘোষণা করতে থাকেন, আপনারা আমার বাড়ির ছাদের উপরে আইসা, আপনারা আমার বাড়ির ছাদের উপরে আইসা বলতে থাকেন, বান্দা কেউ আসস আমার কাছে ক্ষমা চাবি, আমি ক্ষমা করে দেব। কেউ আসস কোন মুসিবতে আসস, এই মুসিবতের থেকে নিষ্কৃতি চাস, আমি মুসিবতের থেকে নাজাত দিয়ে দেব। কেউ আসস তো রিজিকের সমস্যা আছে, আমার কাছে রিজিক চা, আমি রিজিক দিয়ে দেব। কথা কয় না?
কিন্তু পৃথিবীর কোন বন্ধু কি এরকম আছে বলে? এই কথা কয় একটু বলেন না, পৃথিবীর কোন বন্ধু কি এরকম আছে? তোর যখন যে সমস্যা হবে আমার কাছে বলবি, এত সোজা না। এই যে এখন তো নির্বাচন সামনে আপনাদের এলাকায়, খুব মনে হয় না? সুবহানাল্লাহ, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কোনো মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনারা মনে কষ্ট নিয়েন না। কত মিষ্টি মিষ্টি কথা বলবে, সুবহানাল্লাহ। পরে সুদে আসলে সব উসুল হবে। আরে কথা কয় না কেন? পরে সুদে আসলে সব উসুল হবে। খেয়াল রাখি, হিসাব করে খাইয়ে, হিসাব করে খাইয়ে। তো বলেন, আমার আল্লাহ মুখের বন্ধু না দিলের বন্ধু? খাইবের লেগে না খাওয়াইবের লেগে? দিবের লেগে না নিবের লেগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বন্ধুরা, ও আমার আশিকেরা, ও আমার প্রেমিকেরা, যাদের সাথে আমি মাওলার ইশকের সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক, তোমাদেরকে আমি অন্তত এই আয়াতের মধ্যে দুইটা উপদেশ দিয়ে, তাকুল্লাহ, আমার সাথে বন্ধুত্বের কারণে খবরদার সাবধান, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। আমি বন্ধু ঠিক আছি, আমি বন্ধু হিসেবে দয়াবান, যেমন বন্ধু হিসেবে যেহেতু স্পেশাল বন্ধু, প্রভাবও আছে, আমার বিভিন্ন ধরনের গুণাবলী আছে। একদিকে আমি নরম, অপরদিকে আমি ঠান্ডা শক্ত, একদিকে আমি ঠান্ডা, অপরদিকে আমি গরম। বুঝে না? বুঝতেছেন নেওয়াজ? হ্যাঁ, আল্লাহ গরমও আবার ঠান্ডা, কথা কর না। আবার আল্লাহ নরমও আবার শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত হয়ে গেছেন গা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বললাম তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, কারণ উনি বড় ঠান্ডা, উনি গফফার, চাইতে দেরি মাফ করতে দেরি নাই, কথা কয় না কেন? আরে কথা ঠিক আছে রে মিয়া, চাইতে দেরি ক্ষমা করতে দেরি নাই। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সামনেরটা আমি পড়বো না, কারণ এটা আবার অন্য আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বন্ধুরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয়ের অর্থটা কি? ভয়ের অর্থটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ভাই উবাই, তোমার কাছে তো কোরআনের ইলম বেশি আছে, রাসূল বলছেন আকরাহুম উবাই ইবনে কাব, তো তোমাকে একটু জিজ্ঞেস করি, বলো তো তাকওয়া কাকে বলছে? তাকুল্লাহ যে বললেন আল্লাহ, তাকওয়া কাকে বলছে? আপনারা কি শুনতেছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। উঠা বসা করলে কিন্তু আমি বিরক্তি বোধ করব। আমি জোর করে কাকে ওয়াজ শুনাইও না, আবার বসাই রাখার চেষ্টা করি। কেউ যদি বসে থাকে, আল্লাহ বলাইলে বলি, না হলে বন্ধ। উবাই ইবনে কাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ যে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এটার অর্থটা কি? তাকওয়ার অর্থটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোন সময় কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটছেন? যে রাস্তার মধ্যে কাটা আছে, কাটা কাটা ছিলেন নি? যে হ্যাঁ কি কয় কাটা, যে রাস্তার মধ্যে কাটা আছে, এটা দিয়ে আপনি কখনো হাঁটছেন? হাঁটছি। কেমনে হাঁটছেন? ওই যে খুব সতর্কতার সহিত হাঁটছি।
মানে কাটা আছে ঠিক আছে, যেখানে মাঝখানে জায়গা আছে কাটা নাই, ওইখানে পাও দিয়ে আস্তে আস্তে আঙ্গুলের মাথার উপর ভর দিয়ে হাঁটছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার নাম হলো তাকওয়া। তার মানে পৃথিবীতে ঘুষের কাটা আছে, ঘুষের কাটা। পৃথিবীতে সুদের কাটা আছে, সুদের কাটা। আরে কথা কয় না। পৃথিবীতে মিথ্যা কথা বলার কাটা আছে, মিথ্যা কথা বলার কাটা। পৃথিবীতে গীবত শিকায়েতের কাটা আছে, গীবত শিকায়েতের। চুরির কাটা, ডাকাতির কাটা, হাইজাকের কাটা, ছিনতাইয়ের কাটা, বেপরদিগির কাটা, নির্বাচন কেন্দ্র দখল করার কাটা। রওনার কথা কয় না, এটা তো এখন রানিং ইস্যু, এটা রানিং ইস্যু না। নির্বাচন কেন্দ্র দখল করার কাটা, এই কাটাগুলা পায়ের মধ্যে লাগানো যাবে না। বিড়ি খাওয়ার কাটা শরীরে লাগানো যাবে না, সিগারেট খাওয়ার কাটা শরীরে লাগানো যাবে না, মিথ্যা কথা বলার কাটা শরীরে লাগানো যাবে না। খুব বেছে বেছে চলতে হবে। চোখ বেগানার দিকে যাইতে চাইবে, যাইতে দেওয়া যাবে না। কথা কয় না কেন? কান বেগানার আওয়াজ শুনতে চাইবে, শুনতে দেওয়া যাবে না। পাও ক্লাবের দিকে যাইতে চাইবে, যাইতে দেওয়া যাবে। বুঝে না কথা? আরে কথা বুঝে না? মানে চোখ দিয়ে তাকাবে, সবকিছু দেখা যাবে না। কান দিয়ে শুনবে, সবকিছু শোনা যাবে না। মুখ দিয়ে বলবে, সব কথা বলা যাবে না। হাত দিয়ে ধরবে, সবকিছু ধরা যাবে না। পাও দিয়ে হাঁটবে, সব জায়গায় হাঁটা যাবে না। কথা কয় না কেন? মুখ দিয়ে খাইবে, সবকিছু খাওয়া যাবে না। এটার নাম হইল তাকওয়া। অনু বুঝেন নাই? কে কে বুঝছেন? হাতে দেখেন। আপনারা আল্লাহ মুখ দিছেন দেখে সব কথা বলবেন? আল্লাহকে আপনাকে চোখ দিছেন দেখে কি সব দিকে তাকাবেন? আল্লাহ আপনাকে কান দিছেন দেইখা, আমাকে কান দিছেন দেইখা সব কথা শুনবেন? আল্লাহ আমাকে হাত দিছেন দেইখা কলম দিয়ে সবকিছু লিখবেন? আল্লাহ আপনাকে আমাকে হাত দিছেন দেইখা সবার মুখে ঘুষি মারবেন? খুব খেয়াল করে। ঘুষি মারবো, কারা মারবো শুনালেন? হো হালকায় আর হাত বরি শমকি তরে নরম, রজমে হক বাতিল হত ফৌলাদ है मोमिन। বুঝেন না? ও হালকায়ে আরাত বরি শম কি তরে নরম, রজমে হক বাতিল হত ফৌলাদ है मोमिन। जचते नहीं कंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन। कहते हैं फरिश्ते के दिलावीज है मोमिन, हूरों को शिकायत है कमामीज है मोमिन। হাত দিছেন প্রয়োজন হইলে, সময় হইলে, দরকার হইলে জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে, কাফেরের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য। কথা কয় না? এই হাত দিয়া এলাকার চেয়ারম্যানের নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপকে থাপ্পড় মারবো, এই জন্য হাত দেওয়া হয় না। বুঝে না কথা? আপনাদের এইখানে দাঁড়াইয়া খুব সম্ভব চেয়ারম্যান পদপ্রার্থী। কথা আমার কাছে ভালো লাগছে, ভালো লাগছে আমার কাছে কথা। আল্লাহ এলাকার খেদমতের জন্য যে লোকটা ভালো হয় তুমি তাকে নির্বাচিত করে দিন। আমিন বলেন না? আমিন বলেন। তাকওয়া কাকে বলছে? উবাই ইবনে কাব বলছেন বেছে বেছে চলার নাম হইল তাকওয়া। অর্থাৎ এক কথায় গুনার কাজ করা যাবে, নেক কাজ ছাড়া যাবে। খুব খেয়াল করেন, ওয়াজ করতে আছি। গুনার কাজ করা যাবে না, নেক কাজ। আমরা ওয়াজ শুনার মধ্যে 1 নম্বর, 2 নম্বরের মধ্যে 1 নম্বর। কথা কয় না? ওয়াজ শুনার মধ্যে কি, আবার 2 নম্বরের মধ্যে কি 1 নম্বর। এ বেটা এদিকে তাক। ওয়াজ শুনার মধ্যে 1 নম্বর, 2 নম্বরের মধ্যে কি। আপনাদের ব্যাপারে আমার এতেমাদ, বিশ্বাস ভালো।
কিন্তু আমরা দেখছি ওয়াজ শেষ করে যাওয়ার সময় বিড়ি টানা আরম্ভ করে। কথা কয় না? এইখানে নাই এরকম। আরে কথা কয় না, আসেনি? তুই এটা কি তাকো হইল গণ? এক বদ্দু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আরবি বদ্দু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলতেছে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হুজুর আমার একটু শিখান, আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে আমাকে কিছু শিখান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি তার কিছু শিখাও। কথা কয় না, তুমি তার কিছু শিখাও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দু সাহাবীকে সূরা জিলজাল শিখাইছেন। কি শিখাইছেন? হ্যাঁ, সূরা জিলজালের শেষের দিকে একটা আয়াত আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বা যারা কোনো যাররা পরিমাণ খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, যে বা যারা যাররা পরিমাণ গুড়ি ফিফরা পরিমাণ বালু কণার পরিমাণ যাররা খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, ইয়ারাহু সেইটার ফল ভোগ করবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে বা যারা যাররা পরিমাণ খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, এটার ফল ভোগ করবে। এটা হলো আয়াত। এদ্দুর শোনার পরে ওই আরবি, ওই বদ্দু, ও বলতেছে কি, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আমার জন্য যথেষ্ট, আমার আর অত পণ লাগবে না, আমার আর এত শুনুন লাগবে না। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আমি যদি এই আয়াতগুলোর পরে আর নাও শুনি, আমার কোনো টেনশন নাই, আমার বুঝ হয়ে গেছে। কারণ আমি বুঝছি ভালো কাজ ছাড়তে নাই, খারাপ কাজ করতে নাই। কথা কয় না কেন? ভালো কাজ ছাড়তে নাই, খারাপ কাজ করতে নাই, ভালো কথা ছাড়তে নাই, খারাপ কথা বলতে নাই। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছে? দেখছেন নি? এটা গ্রাম্য মানুষ এই সূরা শোনার পরে হে কয় যে আমার বুঝ হয়ে গেছে। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আমার বুঝ হয়ে গেছে, আমি আর না শুনলেও টেনশন নাই। অর্থ কি? খারাপ কথা যাররা পরিমাণ হইলেও বলতে নাই, ভালো কথা যাররা পরিমাণ হইলেও ছাড়তে নাই। অতএব অতএব সুবহানাল্লাহ আমি আর ছাড়বো না, আলহামদুলিল্লাহ আমি আর ছাড়বো না, আল্লাহু আকবার আমি ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আর ছাড়বো না। কথা কয় না কেন? ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি আর বলবো না। কথা কয় না কেন? ভালো কথা আমি ছাড়বো না, খারাপ কথা আমি বলবো না, ভালো কাজ আমি ছাড়বো না, খারাপ কাজ আমি করব না। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। এটা শিক্ষকের সামনে, শিক্ষক হযরত আলীর সামনে ছাত্র বলতেছে এই কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিলেন, হুজুর ছাত্রটাকে আপনি পড়াইবার জন্য আমাকে নির্দেশ দিলেন, আমি ছাত্রটাকে সূরা জিলজাল পড়াইলাম। এই সূরার শেষ দিকের 2 আয়াত শোনার পরে সে বলে যে আমার আর পড়ার দরকার নেই, তার নাকি ডিগ্রি হয়ে গেছে। কথা কয় না? আপনারা কি আমার কথা শুনতেছেন? তার নাকি ডিগ্রি হয়ে গেছে হুজুর। আরে কত ডিগ্রি আমাদের কাছে, কত ডিগ্রি আমাদের কাছে। মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, কত ডিগ্রি আমাদের কাছে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, কত ডিগ্রি আমাদের কাছে। মগর আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না, খারাপ কাজ করব না, ভালো কাজ ছাড়ব না। কথা কয়
খারাপ কথা বলবো না, ভালো কথা ছাড়বো না, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। আপনি কথা বুঝতেছেন? বুঝেন না? মুশকিল, আমি বুঝাইতে পারি না। আমার মনটা চায় যে আমি দিলটা খুলে বুঝাই। ওয়াজ বেশি শুনুন লাগে না, ওয়াজ ওর কথা কয়। আরে সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন। এক সাহাবী হুজুর কাছে এসে বলো, আউসুনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাকতুর আলাইয়া তুকতির আলাইয়া, হুজুর আমারে একটু ওসিয়ত করেন, ওয়াজ করেন, বেশি করেন না। আর আপনারা বলবেন হুজুর আরো কতক্ষণ বলেন। কিন্তু ওই সাহাবী এসে হুজুরকে বলতেছেন, আউসুনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকতির আলাইয়া, হুজুর আমাকে একটু নসিহত করেন, বেশি করেন না। হুজুর নসিহত করছেন, লা তাকজাব, রাগ করে না। শেষ। ওয়া আখিরু দাওয়ানা লা তাকজাব, রাগ করো না, ও শেষ। সাহেব বলছেন, হুজুর ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আর রাগ করবো না। হায় হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে নালিশ দিতেছে এই ছাত্রের ব্যাপারে। হুজুর বলছেন, দাহু, তুমি ওকে নিয়ে এত মাথা কামাইও না, এই ছাত্র এটাকে নিয়ে এত মাথা কামাইও না। ফাকাদ ফাকুহার রাজুল, এই লোকটা অনেক বুদ্ধিমান, এই লোকটার অনেক অল্পতে বুঝে চলে আসছে যে খারাপ কথা বলা যাবে না, ভালো কথা ছাড়া যাবে, খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ ছাড়া যাবে। আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারি? কে কে নিতে পারি? একটু হাত তুলে দেখান, একটু করে দেখেন, একটু করে দেখেন। আমি কোনো সময় খারাপ কথা বলবো, কোনো সময় ভালো কথা ছাড়বো, সুযোগ পেলে ভালো কথা বলি, আর শক্তি দেখলে খারাপ কথা ছেড়ে দেব। সুযোগ পেলে ভালো কাজ করব, সুযোগ পেলে খারাপ কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাকওয়ার অর্থ বুঝে আসছে? আরে কথা কই, তাকওয়ার অর্থ, মহিলা একটার সাথে পুরুষ একটার খুব সম্পর্ক হয়েছে, মেয়ে একটার সাথে ছেলে একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক হলে যা হয় আর দুই দিক থেকে যখন সম্পর্ক হয় তো যা হয় হওয়ার তা হয়। সুযোগ পাইয়া ছেলেটা মেয়েটার এক ঘরের মধ্যে ঢুকার পরে বলছে যে গেটটি সব বন্ধ করে দাও, সব গেট বন্ধ করে দিছে। এবার মেয়েটা বলতেছে যে একটা গেট এইটা আমি বন্ধ করতে পারতেছি না। আপনারা বুঝেন নাই দেখে চুপচাপ, যারা বুঝছে তারা, যে একটা গেট আমি বন্ধ করতে পারতেছি না। ছেলেটা বলল, কোন গেট বন্ধ করতে পারো না? আমাকে বলো, আমি বন্ধ করুম। মেয়েটা বলল, তুমিও পারবে না বন্ধ করতে। কয় যে কোন গেটটা বন্ধ করার একটু বলো না। কয় যে আমি আর তুমি যে এইখানে কোন উদ্দেশ্যে আসি, সেই উদ্দেশ্য সহ কি কাজ করতেছি আর করব, আমার মালিক যে তাকায়া রইছেন, ওই গেটটাকে কিভাবে বন্ধ করবা? আপনাকে আমার কথা বুঝতেছেন? তুমি যে বলছো সব গেট বন্ধ করার জন্য, সব গেট বন্ধ করা যায়, মগর একটা গেট বন্ধ করা যায় না। রাত্রের গভীরে যখন ঘুষ নেয় আর দেয়, প্রতিটা ভোট খরিদ করার জন্য 2,000 টাকা খরচ করে ভোটারকে দেয়। ভোটারও এত খারাপের খারাপ, সব জায়গার থেকে ভোটারে পয়সা খায়। কথা কয় না কেন? এই প্রার্থীর থেকেও পয়সা খায়, এই প্রার্থীর থেকেও পয়সা খায়। আসলে কোন প্রার্থীর থেকে পয়সা খাওয়া জায়েজ না, হারাম। কথা কয় না কেন? ও কিন্তু সব জায়গার থেকে পয়সা খায়। রাত্রে অন্ধকারে পয়সা দেয়, রাত্রে অন্ধকারে পয়সা খায়। বাপখানি এমন কেউ দেখে না। আসলে দেখছেন কি? এই গেটটা কি বন্ধ করার কোনো সুযোগ আসেনি? এটাকে বলে তাকওয়া। কথা কয়, এটারে কি বলে? বুঝেন না কথাটা? এটাকে কি বলে? মানে একেবারে সহজ সরল কথা বুঝাই দিই, সহজ সরল। এটা বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ না। কথা কয়, বাংলা ওয়াজ নেই। এক বুজুর্গ ওনার নতুন মুরিদের খুব মহব্বত করত। নতুন মুরিদ, কিছু আছে পুরান মুরিদ,
আপনাদের এলাকাতে ফির মুরিদি আছে না? আছে আছে, আল্লাহ দিলে আছে। না থাকলে চলবো না তো, না থাকলে কি চলবে না, শেষ হয়ে যাবে সব। নতুন ফিরে মুরিদের ফিরে মহব্বত করতে আছে। এখন পুরান মুরিদ যেগুলো আছে এগুলো খুব খেফা, এগুলো বলতেছে আমরা এত বছর থেকে হুজুর আমাকে মহব্বত করে না, আর নতুন একটা করতে গিয়ে আছি এটারে মহব্বত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন ফিরসাব সবাইকে পরীক্ষা করার জন্য এক একজনের হাতে একটা করে পাখি, যেটাই হোক একটা করে পাখি দিলেন, 10-12 জনরে একটা করে পাখি, একটা করে চাকু। চাকু দিয়ে বলছেন যে এইখানে কেউ দেখবে না, ওইখান থেকে এত টাইমের ভিতরে তাড়াতাড়ি জবাব বের আনো। মাশাআল্লাহ, পুরান মুরিদেরা সময়ের ভিতরে ভিতরে জবা করে নিয়ে আসছে। কি অবস্থা, জবা করলে যে কেউ দেখছেনি? কয় যে না, কেউ দেখে নাই হুজুর, কেউ দেখে নাই। আমি গোলার ভিতরে ঢুকে জবা করছি, আমি কাঁথার ভিতরে ঢুকে জবা করছি, আমি কি বলা হয় খাটের নিচে ঢুকে জবা করছি, কেউ দেখে নাই। আর নতুন মুরিদ সময় পার হয়ে গেছে, এখনো আসতেছে না, আসতেছে আর কান্না করতেছে, হাতের মধ্যে পাখিটা জীবিত। অন্য অন্য মুরিদে বলতে আছে, কয়ে যে ওরে হুজুরে মা আদর করে আর মহব্বত করে, হুজুরের কথাটা রাখতে পারলো না, সময় মতো আসতে পারলো না, উল্টা এখনো জীবিত নিয়ে আসতেছে, জবাও করলো না। এরা কেবল টিপ্পনি মারে, হুজুরে তো খুশি, ঠিকই আছে, আমি যাকে নির্বাচন করছি মহব্বতের জন্য ঠিকই আছে। জিজ্ঞাসা করলো, কিরে তুই জবা করলি না কা? কিরে তুই জবা করলি না কা? মুরিদে কয়, হযরত আপনি একটা শর্ত লাগাইছেন, কেউ যেন না দেখে। আপনি শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি বহু চেষ্টা করছি জবা করার জন্য, গোলার ভিতরে ঢুকছি, দেখি কি আমার মাওলায় তাকায় রয়েছে। খাটের নিচে ঢুকছি, দেখি আমার মাওলা তাকায় রয়েছে। কাঁথার ভিতরে ঢুকছি, দেখি আমার মাওলা তাকায় রয়েছে। আপনি যেহেতু শর্ত লাগাইলেন কেউ যেন না দেখে, আমি শর্ত পূরণ করতে পারি নাই, সময় মতো আসতে পারি নাই, এই জন্য হুজুর আমি ভয়ে এখন আমার চোখ দিয়ে পানি বাইর হয়। তাকি আবার তাকো আও দানিশ দর তরিকত কাফিরিস, তাকি আবার তাকো আও দানিশ দর তরিকত কাফিরিস, রাহে রোগর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস, রাহে রোগর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। সব সময় মালিকের মুরাকাবা, এটাকে তাকওয়া বলে, কথা কয় না কেন? সব সময় মালিকের মুরাকাবা, এটাকে তাকওয়া বলে। বুঝেন না কথা? এটাকে তাকওয়া বলে। তাকওয়া বুঝেননি? জুব্বা গাদ দেওয়ার নাম তাকওয়া নয়, পাগড়ি মাথার দেওয়ার নাম তাকওয়া নয়, তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া নয়, আউয়াবিন 4-3 পড়ার নাম তাকওয়া নয়। তাকওয়া হইল মালিকের মুরাকাবার ধ্যান খেয়ালের থেকে গুনাহকে ছেড়ে দেওয়া, আর তাকওয়া হইল মালিকের ধ্যান খেয়ালের থেকে নেক কাজ করতে থাকা, এটাকে বলে তাকওয়া। কথা কয় ইত্তাকুল্লাহ, কাকে ভয় করে বলেন না? কাকে? মজা আসেনি? আমরা আল্লাহর ভয়ের মধ্যে একটা কি আছে, এটা মজা। দুনিয়ার অন্য সব ভয়টা যেগুলোর মধ্যে মজা না, এগুলোর মধ্যে সাজা। আমি আমার মালিকের কথা মতো চলতেছি, এটার মধ্যে মজা না সাজা? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মালিকের কথা মতো চলতেছি, আমার রবের কথা মতো চলতেছি, এটার মধ্যে মজা না সাজা? মজা 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 রে ভাই, মজা রে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওই যে আপনারা শুনছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হাঁটতেছেন না, খোঁজ খবর নিতেছেন, মা তার মেয়েকে বলতেছে, এই বেড়ি দুধের মধ্যে কিছু পানি মিলা, বলছেনি দুধের মধ্যে কি মিলা? আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, মা আরে ওমর না নিষেধ করছে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নিষেধ করছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না।
দেখছেন নি কান্না। মা বলতেছে, বেটি এত রাত্রে ওমর কই? তো দুধের মধ্যে পানি মিশা, ওমর তো দেখবে না। দেখছেন, দুধের মধ্যে পানি মিশা, ওমর তো দেখবে না। মেয়েটা বলতেছে, মা ওমর না দেখলে কি হবে, ওমরের মালিক তো দেখতে আসে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই পর্যন্ত একটা কথাও বলতে পারি না যেগুলো আপনারা জানেন না, সব জানেন, আমি স্মরণ করে দিতে আসি। ওমর না দেখলে কি হবে, ওমরের মালিকে দেখতেছেন। ওমরে এইখানে নোট করলেন, জায়গাটা নোট করলেন। সকাল বেলায় পুলিশের মাধ্যমে এদেরকে উপস্থিত করা হলো। তারপরে যা হওয়ার তা হইল, মেয়েটাকে হযরত ওমরের এক ছেলে হযরত আসিফ ইবনে ওমরকে বিবাহ করায় দিলেন। ওই ঘরের বংশের মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তৈরি হয়েছে। আরে কথা কয় না কেন? ফাঁকে দিয়ে একটু বলি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা কয় না। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়, কথা বলেন না। মা যদি হাফেজা হয় হাফেজা, আর সন্তান গর্ভের মধ্যে সে হাফেজা হয়ে যাবে। ওয়াজ ঠিক আছে নি? বুঝে আসতে আছে? এই হইল অবস্থা, এটার নাম তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাইর হলেন। সফরে অনেক রাত্রের ওয়াজ না, অনেক রাত্রের ওয়াজ তো একাডেমিক ওয়াজ হয় না, একাডেমিক হয় না। একাডেমিক ওয়াজ এটা তাকওয়ার উপরে, একাডেমিক যে ওয়াজ এটা তো কঠিন, এটা হইলে মজমা লেভেল হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাইর হলেন। ক্ষুধা লাগছে, ক্ষুধা খলিফাতুল মুসলিমিন ওমরের ক্ষুধা লাগছে। একখানে রাখালের সাথে দেখা, বকরি চড়াইতেছে। হযরত ওমর বললেন, ভাই আমাকে একটু দুধ খাওয়াও। রাখাল বলতেছে, দুধ খাওয়ানো তো দরকার, মগর আমি একজনের গোলাম, এই বকরিগুলো আমার কাছে আমানত, দুধও আমার কাছে আমানত। আমার নিজের হলে খাওয়াইতে পারতাম, অন্যের যেহেতু আমি খাওয়াইতে পারতেছি না মালিকের অনুমতি ব্যতীত। হযরত ওমর দেখলেন, এই খলিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর খলিফা দুধ শেষে দুধ খাওয়ায় না। আমাকে এলাকার নেতারা যদি হয়তো, তুই ওটা ইচ্ছে নি, আরে কথা কয় না, হ্যাঁ তুই খাবাবি না, তোর খাবার লাগবে না, আমি খাবো, কথা কয় না। এই কথাগুলো বাস্তব না বাস্তব? আর তোর খাবার লাগবে না, তুই কেটে রে, বুঝলি? এক গাছের ডাব যা আছে সব পান, কারো কাছে যাই নালিশ দিয়ে দিবেন এই সুযোগ নেই, সব একরকম। ওমর যখন দেখলেন, হায় রে এর ভিতর তাকওয়া আছে, একটু পরীক্ষা করতে আছেন। আসলে আমি একটু কথা বলার সুযোগ আসছে, এই জন্য বলতে আছি। আল্লাহ যখন কোনো বন্দাকে দেখেন এই বন্দাটার মধ্যে একটু তাকওয়া আছে, তখনই তারে পরীক্ষা করেন। আরে কথা কয় না কেন? এই জন্য আম্বিয়া আলাইহিস সালামের পরীক্ষা বেশি, এই জন্য সাহাবায়ে কেরামের পরীক্ষা বেশি, এই জন্য তাবেঈনদের পরীক্ষা বেশি, এই জন্য এই সময়ের উলামায়ে কেরামের পরীক্ষা বেশি, কথা কয় না কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারুন, ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাদ এদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন নাই। আবু জাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ এদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, আমি আবু বকরকে পরীক্ষা করব, আমি ওমরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা করব, ওসমান আলীকে পরীক্ষা করব, সাহাবায়ে কেরামকে পরীক্ষা করব, তাবেঈনকে পরীক্ষা করব। পরে দেখা গেছে শুরু করছেন পরীক্ষা। ইমাম আজমকে পরীক্ষা করলেন, ইমাম শাফিঈকে পরীক্ষা করলেন, ইমাম মালিককে পরীক্ষা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পরীক্ষা করলেন।
পরে আইসা ইমাম গাযালিকে পরীক্ষা করলেন, ইবনে তাইমিয়াকে পরীক্ষা করলেন, ইবনে কাসিরকে পরীক্ষা করলেন, ইমাম রাজিকে পরীক্ষা করলেন। পরে আইসা মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ কাসার পরীক্ষা করলেন, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে পরীক্ষা করলেন। পরে আইসা মুসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে পরীক্ষা করলেন, হযরত শাহ আব্দুল আজিজকে পরীক্ষা করলেন, আব্দুল গনিকে পরীক্ষা করলেন, রফিউদ্দিনকে পরীক্ষা করলেন, আব্দুল কাদেরকে পরীক্ষা করলেন। পরে আইসা কাসেম নানতুকে পরীক্ষা করলেন, রশিদ আহমদ গঙ্গুইকে পরীক্ষা করলেন, কাসেম নানতুকে পরীক্ষা করলেন, শাইখুল মাহমুদুল হাসানকে পরীক্ষা করলেন, ওবাইদুল্লাহ সিন্দিকে পরীক্ষা করলেন। পরে আইসা হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিকে পরীক্ষা করলেন, ইমাম হযরতে কি বলা হয় জানেন এজাজ আলী দেওবন্দিকে পরীক্ষা করলেন, আল্লামা কাশ্মীরিকে পরীক্ষা করলেন। পরে আইসা শাইখুল হাদিসকে পরীক্ষা করলেন, হযরত শাইখুল ইসলাম আহমদ শফিকে পরীক্ষা করলেন, জুনায়েদ বাবুনগরীকে পরীক্ষা করলেন। এখনকার সময় আইসা আল্লাহর বান্দাদেরকেও পরীক্ষা চলছে। কথা কয় না কেন? যখনই কোনো ভালো ছাত্র পায় আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। সবু বক্কর চক্কর যেগুলো গেলে গেলে পরীক্ষা করে না। আসলে আপনারা আমার ওয়াজ বুঝেন না, বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতটা দেখান তো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন গোলামের ভিতরে কিছু তাকওয়া আছে, এখন আর একটু পরীক্ষা। আল্লাহ যখন টের পান যে বন্দার কাছে মাল আছে তখন পরীক্ষা করেন। পরীক্ষা আপনারা আর আমারে করবো? যে কাছে মাল আছে এর পরীক্ষা করবে। প্রেমে পরীক্ষা আছে। প্রেমে কি আছে? প্রেমে কি আছে? ছেলে একটা মেয়ে একটারে কয় আই লাভ ইউ, ছেলে একটা মেয়ে একটারে বলে আই লাভ ইউ, তোমার আমি ভালোবাসি। মেয়েটা দেখলো এটা বাটপার না, যে লাভ ইউতে ঠিক আছে, একটু পরীক্ষা করি। একটু যাওয়ার পরে কয় যে তুমি আমার ভালোবাসো কি লেগে? কয় যে আল্লাহ তোমার যে চাঁদের মতো সুন্দর চেহারা দিছে এই জন্য। মেয়েটা আরে তুমি তো ভুল করছো, আমার পিছনে আর একটা আইতে আছে, আমার বোন আরো সুন্দরী। যখন পিছনে দিয়ে তাকাইছে কয়েস করে গালার মধ্যে থাপ্পড় মারছে। হইনির হোলা তুই না বলে আমার ভালোবাসস, তাহলে এদিকে তাকাইলি কেন? কথা কয় না কি ভাই? আমরা আল্লাহরে ভালোবাসিনি? কে কে ভালোবাসে হাত ধরে দেখেন তো মেহরবানি করে। তাইলে উল্টা পাল্টা দিকে তাকানো যাবে? বলেন না, উল্টা পাল্টা দিকে তাকানো যাবে? যেইখানে দাবি সেইখানে পরীক্ষা, যেইখানে ছাত্র ভালো সেইখানে পরীক্ষা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন গোলাম কৃতদাস, তার এই অবস্থা, একটু তাকে পরীক্ষা করি। কয় যে তোমার এতগুলো বকরির মধ্যে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলাও। তোমার লাভ হইলো তুমি টাকা পাইলাম, আমার লাভ হইলো বকরিটা আমার সফরের সঙ্গী রইলো, আমি এখান থেকে দুধ খাইলাম। মালিকে যদি জিজ্ঞেস করে বকরি আরেকটা কই, তো তুমি বলবা বকরি আরেকটা বাঘে খাইয়া ফেলাইছে। আর এটা বিশ্বাস করতেই পারে, কারণ জঙ্গলের মধ্যে এরকম ঘটে। ওফ, দেখছেন নি? এবার গোলামে কি করে শুনবেন? গোলামে কয় ইয়া ফুলান ইয়া হাদা ফাইন আল্লাহ। গোলাম বলে হে যুবক, হে ফুলানা। গোলামি কিন্তু জানে না এটা যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরে কথা কয়, গোলামি কিন্তু এটা জানে না এটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেই কেন দেখছেন নি ভাই, হযরত ওমর ঘুরে ঘুরে কি পরিচয় দিতে আছেন নাকি? হ্যাঁ, আয় রে ওমর রে, আয় রে ওমর রে। বুধ ওমররা নামে যাবত পুরুষ, বুধ ওমররা নামে যাবত পুরুষ, লেকে মোমেন বুদে নাম আসদর আলাস। हिच आशिक खुद नबाशद वस्ल जाओ के नमाकुशु कशबवद जुयायु माइले माशुका नेहानस तो सतीर माइले आशिक बाद सद तबलो नफी। আমরা মেম্বরে কি পরিচয় দেয় দেখছিলাম না? মেম্বরে কেমনে নিজের ফুডায় দেয়। আর ওমর খলিফাতুল মুসলিমিন পরিচয় দেয় না।
আর বায়তুল মুকাদ্দাস বিজয়ের জন্য আর দখলের জন্য যখন হযরত ওমর যান, কেমনে গেছেন কোন তো আমরা কথা কয় না? উট কয়টা? আরে কথা, উট কয়টা? ওটা একটা, এক মঞ্জিলে ওমর উটের উপরে আর গোলামে রশি টানে, আরেক মঞ্জিলে গোলামে উটের উপরে ওমর রশি টানে। কথা কয় না? শেষ মঞ্জিলে আসলাম বলতেছে খলিফাতুল মুসলিমিন, এটা একবারে অপমানের বিষয়, আল্লাহর হস্তে এই শেষটার মধ্যে আপনি উঠেন, আমি রশি টানি। হযরত ওমর বলতেছেন না, এটা তোমার পাওনা, এর আগের বার আমি উঠছি, এখন শেষটা তুমি উঠবে। হযরত ওমর গোলাম আসলামকে উটের পিঠের উপরে বসাইয়া এবারে রশি টানতে আছে। সুবহানাল্লাহ কবেন না আপনারা? বুঝছেন নি? এটা বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়, বাস্তবায়নের জন্য। সেনা কমান্ডার বলছেন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, সবাই আপনার ভয়ে তটস্থ, পারাসিরা জামা জুব্বা টাব্বা পারাসিরা এগুলো বাদ দিয়ে একটা সুন্দর জুব্বা পরেন না। কয় না, আমার যেমনি আছে এমনি চলো। কয় না, তাও একটু পরেন না। তো সবারই খুশি করে বেলা একটু গাদ দিয়ে কয় না, আমার সমস্যা হইতেছে, এটা সরাও। এটা সরাইয়া নিজের তালিওয়ালা যেটা, এটা গাদ দিছে। আর এদিকে খবর গেছে যে আইতে আছে ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর আইতে আছে। এখন এরা সবাই শহরের প্রাচীরে দাঁড়াইয়া কিতাবের দিকে তাকায় আর ওমরের দিকে তাকায়, ওমরের দিকে তাকায়। কারণ তাদের ওইখানে এটাও লেখা ছিল যে শেষ মঞ্জিলের মধ্যে ওমর উটের রশি টানবে, গোলাম বসা থাকবে, এবং ওমরের শরীরের মধ্যে তালিওয়ালা, এত তালিওয়ালা জামা থাকবে। দেখলো যে সব ঠিকই আছে। এবারে সবাই তাড়াতাড়ি নাইমে এসে বলেন, চাবিটা নেন, আমরা বুঝে ফেলছি, এটা ধরে রাখা যাবে না, আপনার হাতে বায়তুল মুকাদ্দাস বিজয় হবে, এটা আমাদের কিতাবের মধ্যে। এটা অস্ত্র দিয়া না তাকওয়া দিয়া? বলেন, অস্ত্র দিয়া না তাকওয়া দিয়া? ওমর বললেন যে ভাই, বকরি একটা আমার কাছে বিক্রি করো, টাকা তুমি পাইলা আর আমি বকরিটা পাইলাম, মালিক জিজ্ঞেস করলে বলবা একটা বাঘে খেয়ে ফেলা, সেটা হইতেই পারে। গোলামে বলতেছি, ইয়া ফুলান আইন আল্লাহ, এই ফুলানা, তাহলে আল্লাহ কোথায়? বলেন, যাদের ভিতরে এই মুরাকাবাটা আছে তাদের দ্বারা কোনো দুই নম্বরই হইতে পারে? কথা কয় না কেন? এটাই তো আল্লাহ বলছে, ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বন্ধুরা, কাকে ভয় করো? কাকে ভয় করো? কেন আল্লাহকে ভয় করব? কি লেগে ভয় করব? আল্লাহ বলেন, যদি বেহেশতে যাইতে চাস, আমার ভয়ের বিকল্প নাই, আমাকে ভয় করা ব্যতীত বেহেশতে যাইতে পারবি? তুই 19 দলের শরীক হোস, বেহেশতে যেতে পারবি না। 14 দলের শরীক হোস, বেহেশতে যেতে পারবি না। আমার ভয় করন লাগবো? কথা কয় না কেন? আল্লাহর ভয় ব্যতীত কি বেহেশতে যাইতে পারবে নি? আল্লাহ বলছে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জান্নাত মুত্তাকিদের জন্য রেডি। কথা বলে না? আমি বড় লোক বুঝি না, আমি মুত্তাকি বুঝি। আমি সরকারি দল বুঝি না, আমি মুত্তাকি বুঝি। আমি বিরোধী দল বুঝি না, আমি মুত্তাকি বুঝি। আমি শিক্ষিত বুঝি না, আমি মুত্তাকি বুঝি। আমি অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বুঝি না, আমি মুত্তাকি বুঝি। আমি মুহাদ্দিস, মুফতি, মুফাসসির বুঝি না, আমি মুত্তাকি বুঝি। যারাই মুত্তাকি তাদেরকে আমি জান্নাতের চাবি দিয়ে দিব। বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজলা। যারা মুত্তাকি, জান্নাতুল ফিরদাউস তাদের মেহমানখানা। যারা মুত্তাকি, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা মুত্তাকি তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক। তাকওয়ার দরকার আছে না নাই? আরে কথা কয় না, আসেনি? বুঝতেছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দেন। অনেক রাত্র হয়ে গেছে, এখন বক্তব্য হইলো আপনি তাকওয়া পাইবেন কই?
যেই তাকওয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, সেই তাকওয়া আপনি পাইবেন কই? চলেন চলেন চলেন, আমরা বসুন্ধরা সিটি প্লাজায় যাই, এখান থেকে তাকওয়া খরিদ করে আনবো। চলেন চলেন চলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, ডিগ্রিওয়ালা ফলাফানের কাছে তাকওয়া খরিদ করবো। চলেন চলেন চলেন, এই দেশের সর্বোচ্চ নেতা যারা, এদের কাছ থেকে তাকওয়া খরিদ করবো। পাইবেননি কোথাও? আরে কথা কয় না, পাইবেননি? পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে না। আমরা তো যখন ঢাকা শহরে ঢুকি না, এই আজকে ঢাকা শহরে কখন ঢুকুম এটা তো বুঝেন। আল্লাহ ঢুকাইলে তো আজকে কখন ঢুকুম এটা তো বুঝতেছিলাম, যেহেতু নদীর এই সাইড যাবে না, বুঝুস কিছু। এটা যদি নদী না হইতো, অন্যদিকে হইতো তাহলে ঠিক না, তো ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে যাই, সুবহানাল্লাহ, সব মুত্তাকিরা ঘুরে। সব মুত্তাকিরা ঘুরে, আজীব অবস্থা। স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আজীব অবস্থা। এরা হইয়া বাইর হইয়া আমরা কি করবো কোন? এরা বাইর হইয়া কি করবো কোন? যা হোক খায়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুন তাকওয়া কই পাওয়া যায় এটা আমি জানি। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাদিকিনদের সাথে থাকো। যে মানুষগুলা সত্য কথা বলে, কাজ করে শরীয়ত সম্মত, নিয়তটা ভালো, এরা সাদিকিন। কথা সত্য, কথা সত্য, কাজ কাজ শরীয়ত সম্মত, নিয়তটা ভালো, এরা সাদিকিন। এদের সাথে থাকো, ইনশাআল্লাহ আস্তে আস্তে তাদের কলবের থেকে তোমার দিলের মধ্যে, তোমার কলবের মধ্যে তাকওয়া ঢুকবে। কথা কয় না কেন? বুঝেননি কথা? হ্যাঁ, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীনি খলিল, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরে, আদর্শের উপরে চলে। যার বন্ধু যেমন তার মানসিকতা, কথা কয়, যার বন্ধু তার মানসিকতা। এলাকার কোনো যুবক ছেলে যদি তবলিগ ওয়ালার সাথে সম্পর্ক রাখে, এতে কি কথা কয় না, কি কর না? এলাকার কোন যুবক যদি সব বিড়ি খানেওয়ালার সাথে চলে, তাতে কি? আর কথা কয় না? এলাকার কোন যুবক যদি নাকি গানের আসরে জানেওয়ালা যুবকের সাথে চলে, তো কি হবে? আরে কথা কয় না? এলাকার যুবক যদি কোন নামাজিদের সাথে সম্পর্ক রাখে, তো কি হবে? হ্যাঁ, আপনাদের এলাকার যে মুসল্লিরা ইমাম সাহেবের সাথে সম্পর্ক বেশি রাখে, এতে কি হয়? এত যত তাড়াতাড়ি আসে, আগে মসজিদে আসবে, আইসা কে হুজুর ভালো আছেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক। এই জন্য হুজুর বলছেন, আল মারু আলা দীনি খলিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের উপরে চলে। তোমাদের উচিত, ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, তোমাদের উচিত হইল কাকে বন্ধু বানাইতেছো এটা একটু খেয়াল করে বন্ধু বানাই। আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখিয়া তাকওয়ার এই দৌলত অর্জন করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু প্যাকেজ পুরো হয়ে গেছে, কথা বুঝে চলে আসছে, সময় নষ্ট করার দরকার থাকে আর কি কাম না? আমার যে আর কি কাম করাবে কইলে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম, এই গভীর রজনী, ইয়া আল্লাহ, সবার শীতকে উপেক্ষা করে তোমার গোলামের, তোমার দ্বীনের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ, আমাদের সবার বসাকে তুমি কবুল করো আল্লাহ, আমাদের সবার বসাকে কবুল করো আল্লাহ।
যাদের উদ্যোগে এই মাহফিল, ইয়া আল্লাহ বিশেষ করে যুবকদেরকে তুমি কবুল করো। সমাজের যুবকদেরকে ইমামে হুসাইনের ভূমিকায় আসার তৌফিক দান করো। সমাজের যুবকদেরকে হযরত খালেদের ভূমিকায় আসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে ক্ষমা করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে বাংলাদেশি মুসলমানদেরকে ক্ষমা করে দাও। অসুস্থদেরকে সুস্থতা দান করো। অসুস্থদেরকে সুস্থতা দান করো। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো। হালাল রিজিকে বরকত দান করো। হারামকে পরিহার করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যারা দান করলো তাদের দানকে কবুল করো। ইয়া আল্লাহ সম্পদের মধ্যে বরকত দান করো। সুস্থতার মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করো। সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করো। আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক, বাইআতের তাআল্লুক রাখার তৌফিক দান। ইয়া আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করো। উমরায়ে মাকবুলা নসিব করো। প্রত্যেকের দিলের ভালো মাকসাদকে তুমি পুরা করো। প্রত্যেকের দিলের ভালো মাকসাদকে তুমি পুরা করো। এখানে যত মানুষ হাত উঠিয়েছে আল্লাহ, যার হাত দুইখানা তোমার কাছে ভালো লাগে, দয়া করে দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত তোমার কাছে ভালো লাগে, দয়া করে এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ এলাকার জন্য কল্যাণকর হবে যে মানুষটা, সেই মানুষটাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করো। এই এলাকার জন্য কল্যাণকর হবে যে মানুষটা, সব দিক থেকে কল্যাণকর হবে যে মানুষটা, সেই মানুষটাকে তুমি নির্বাচিত হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুযির আলাইনা وارزنا وارض عنا رب أعني ولا تعن علي وانصرني ولا تنصر علي وامكر لي ولا تمكر علي اللهم إنا نسألك من فجات الخير ونعوذ بك من فجات الشر اللهم إنا نسألك من فجات الخير ونعوذ بك من فجات الشر اللهم اجعلني عندك وليجا واجعل لي عندك زلفى وحسن مآب اللهم اجعلني عندك وليجا واجعل لي عندك حسنا وزلفى وحسن مآب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم انصرنا من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুমদেরকে সাহায্য করুন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুমদেরকে সাহায্য করুন। বিশেষ করে বাংলাদেশের 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 মজলুমদেরকে সাহায্য করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে কবুল করুন আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে কবুল করুন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। বিবিকে মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ খালি হাতে ফিরাই দিয়েন না, খালি হাতে ফিরাই দিয়েন না, খালি হাতে ফিরাই দিয়েন না, খালি হাতে ফিরাই দিয়েন না। আমাদের হালের উপর রহমত নাজিল করুন আল্লাহ।
আমাদের হালের উপর রহমত নাজিল করুন আল্লাহ, আমাদের হালের উপর রহমত নাজিল করুন আল্লাহ। ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা কবিরা, শিরক, কুফরি, বিদআত সবগুলোকে মাফ করে দেন আল্লাহ, সবগুলোকে মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনাহের বোঝা রাইখা রহমতের বোঝা দিয়ে দেন ইয়া আল্লাহ। গুনাহের বোঝা আপনি নিয়া আমাদেরকে রহমতের বোঝা দিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ, পয়গম্বর উসিলা দোয়াকে কবুল করুন আল্লাহ, সাহাবায়ে কেরাম উসিলা দোয়াকে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ, বুজুর্গান দ্বীনের উসিলা দোয়াকে কবুল করুন আল্লাহ। এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিম আল্লাহ, এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছতে আল্লাহ। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ, বিবাহের উপযুক্ত মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ, বিবাহের উপযুক্ত মেয়েদের জন্য নেককার দিনদার ইয়া আল্লাহ ফরেজগার স্বামীর ব্যবস্থা করে দেন আল্লাহ। বিবাহের উপযুক্ত যুবকদের জন্য নেককার ফরেজগার দিনদার মেয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ربنا يا ربنا يا ربنا آتنا مطلوبنا مقصودنا، ربنا يا ربنا يا ربنا آتنا مطلوبنا مقصودنا، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين، آمين 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 برحمتك يا أرحم الراحمين.